আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। এখন আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 30-এর ঘ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে। দেখো এখানে কাজের যে অঙ্কগুলো বলছে, আচ্ছা এখানে সমাধান চেয়েছে হচ্ছে কিসের, এখানে বলেছে যে তোমার হচ্ছে সম্পর্ক হলো তোমার এফ প্রত্যেকের ক্ষেত্রে প্রদত্ত তোমার হচ্ছে এফ একটি ফাংশন, একটা ফাংশনের কথা বলছে, ফাংশন কিনা তা নির্ণয় করো। আচ্ছা এফ একটা ফাংশন কিনা আগে সেটা নির্ণয় করতে বলছে, যে আগে বলো এফ ফাংশন কিনা, যদি ফাংশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উহার ডোমেন রেঞ্জ বের করো আর উহা এক এক কিনা সেটা যাচাই করো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখতে হবে ফাংশন কিনা, তারপরে দেখতে হবে উহার ডোমেন রেঞ্জ। ঠিক আছে, যদি ফাংশন হয়ে থাকে তাহলে ডোমেন রেঞ্জ বের করতে হবে, তারপরে দেখতে হবে এক এক কিনা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখো এখানে কিন্তু বিলংস টু আর মানে তোমার হচ্ছে এক্স এবং ওয়াই দুইটাই বিলংস টু আর। এক্স বিলংস টু আর, এই যে আর স্কোয়ার, ঠিক আছে, এটা বলতে বোঝাচ্ছে এক্স বিলংস টু আর, আবার কি বলতো তোমার হচ্ছে ওয়াই বিলংস টু আর। আর মানে হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর মানে হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে, ওকে, পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে তোমার হচ্ছে আর দিয়ে প্রকাশ করে। যেমন হচ্ছে √2 পৃথিবীর যে বাস্তব সংখ্যা আছে তাদের মধ্যে কিন্তু পড়ে না। √2 √3 এগুলো কিন্তু বাস্তব সংখ্যা না। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক তোমার হচ্ছে আমার এখন প্রথমে দেখতে হবে যে তোমার এইখানে যে এইটাকে ফাংশন কিনা। ঠিক আছে, আচ্ছা ফাংশন হওয়ার জন্য উপায়টা হচ্ছে কি আগে সেটা সম্পর্কে একটু জানবো। এই দেখো, যখনই আমরা দেখব এইখানে যদি ফাংশন কিনা সেটা যাচাই করতে হবে, তাহলে সুন্দরভাবে কি করবা, এক্স এর মানগুলোর জন্য একটা বড় ডিম, ওয়াই এর মান জন্য একটা বড় ডিম। দেখো এক্স আর হচ্ছে ওয়াই, ঠিক আছে, এগুলোকে ধরবা হচ্ছে ধরো সন্তান, আর এগুলোকে বলবা হচ্ছে বাবা। এটা কিন্তু আমার পরীক্ষার খাতায় লিখে দিয়ে শোনো, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যখনই দেখবা যে এক্স এর মান 1 বসাইলে, ধরো এখানে যদি এক্স এর মান 1 বসাও, এটার জন্য এক্স এর মান যদি 1 বসাও, ওয়াই এর মান পাবে 1। এক্স এর মান 2 এর জন্য ওয়াই এর মান 2, এক্স এর মান 3 এর জন্য ওয়াই এর মান 3। তাহলে প্রত্যেকটা মানের জন্য তোমার এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর মানগুলো কি আসতেছে, ভিন্ন আসতেছে। ঠিক আছে, এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর মান কি আসছে, ভিন্ন আসছে। ঠিক আছে, তো তার মানে একটা সন্তানের বাবাকে একটাই। যদি কোনো অবান্তর কিছু ঘটনা ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, অবান্তর ঘটনা বলতে তোমার হচ্ছে ধরো সন্তান থাকলো তোমার হচ্ছে একটা, বাবা হইলো দুইটা, যেটা টেকনিক্যালি কিন্তু আসলে পসিবল না। তো সেই ক্ষেত্রে ওই ধরনের যখন কিছু দেখবো তখন ওটাকে আমরা ফাংশন বলবো না। ঠিক আছে, আর যদি দেখো যে না তোমার হচ্ছে ধরো তোমার সন্তান আছে দুইটা, বাবা একটা, এরকম কিন্তু হইতে পারে। ঠিক আছে, যে একটা বাবার তোমার হচ্ছে এক বা একাধিক সন্তান আছে। ওকে, তাহলে এইখানে যে ঘটনাটা ঘটলো যে এখানে তোমার হচ্ছে একটা সন্তানের জন্য বাবাকে একটাই পাওয়া গেছে। ঠিক আছে, তার মানে এটাকে কিন্তু অবশ্যই আমরা একটা ফাংশন বলতে পারি। ঠিক আছে, যে তোমার হচ্ছে হয় এর প্রতিটি বাস্তব মানের জন্য ওয়াই এর একটি বাস্তব মান পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা ফাংশন হবে। ওকে, আচ্ছা ফাংশন যেহেতু হলো তার মানে আমি অবশ্যই ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো। তাহলে এক্স এর মানগুলো, একটা ফাংশনে এক্স এর যতগুলো মান বসানো যায় সেগুলো হচ্ছে ডোমেন, আর ওয়াই যে মানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি বলতো, রেঞ্জ। তো যেহেতু আমাদের হচ্ছে এখানে এক্স বিলংস টু তোমার হচ্ছে আর, আর ওয়াই বিলংস টু আর, আর এক্স আর ওয়াই যেহেতু সমান, ঠিক আছে, এই যে বলে দিছে ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে সেই ক্ষেত্রে এটা ডোমেইনও হবে হচ্ছে আর, আবার রেঞ্জও কি হচ্ছে বলো তো আর। কারণ আমরা জানি এক্স এর মানগুলোকে বলে হচ্ছে ডোমেইন। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে কি বলতো, ডোমেইন, আর ওয়াই এর মানগুলোকে কি বলে বলতো, রেঞ্জ। ঠিক আছে, এক্স এর মান বসালে যে ওয়াই এর মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বলতো, রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা ডোমেন রেঞ্জও পেয়ে গেলাম। এরপরে দেখো তোমার হচ্ছে ফাংশনটি এক এক কিনা, ওই যে যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে যখন দেখি যে একটার জন্য, এই একটার জন্য যদি তোমার হচ্ছে মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশনকে আমরা এক এক ফাংশন বলবো। যেমন আবার বলেছিলাম যে যে ভাই ফাংশনের ক্ষেত্রেও তো ব্যাপারটা সেম না, ফাংশনের ক্ষেত্রে একেবারে সেম না। যেমন হচ্ছে ফাংশন হওয়ার জন্য এমনও হইতে পারতো যে তোমার হচ্ছে এখানে ধরো তোমার আছে ধরো 3 আর এখানে একটা -3 আছে। ঠিক আছে, এই -3 তুমি 3 এর জন্যই ধরো পেলা, যে -3 বসানোর জন্য 3 পাইছো। তার মানে একই বাবা, বাবা হচ্ছে 3, এই বাবার দুইটা সন্তান কি +3 আর -3। ঠিক আছে, তো এইরকম যদি হইতো তাহলে এটাও একটা ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না। এক এক হওয়ার জন্য একটার জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা, একটা সন্তান একটা বাবা, একটা সন্তান একটা বাবা, এরকম যদি হয় তাহলে এক এক। ঠিক আছে, সন্তান সন্তান বাদ দিয়ে দিবা, যে এক সন্তান এক সান এক বাবা। ঠিক আছে,
সন বাবা বাদ এক এক, ঠিক আছে, তাহলে এটাকে বলবে এক এক ফাংশন, ঠিক আছে। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি যে এখানে কি হলো। আচ্ছা, এখানে এটা ফাংশন হবে কিনা আগে সেটা দেখতে হবে। তো ফাংশন হবে কিনা সেটার জন্য বড় বড় ডিম 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 মারলাম। দেখো এক্স এর মান যখন তুমি 2 1 বসাবে, ধরো 1 থেকে শুরু করো, এক্স এর মান 1 বসাইলে তুমি ওয়াই এর মান কত পাবে 1, এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মান পাবে হচ্ছে 4, এক্স এর মান 3 বসাইলে ওয়াই এর মান পাবা 9, ঠিক আছে। এরকম দু একটা মান এভাবে দেখবা। দেখার পরে দেখো তোমার হচ্ছে যে একটা মানের জন্য এই দেখো তোমার অবান্তর কিছু ঘটে নাই, অবান্তর কিছু ঘটে নাই, কোনো ঘটনা ঘটে নাই যে ভাইয়া সন্তান, ঠিক আছে, আর এটা বাবা। ওকে, সন্তান বাবা, তাহলে একটা সন্তানের একটা বাবা, অবান্তর কিছু ঘটে নাই, তার মানে ফাংশন হবে। অবান্তর কিছু ঘটে গেলে আর ফাংশন হবে না, ঠিক আছে। তাহলে এটা হলো। এবার হচ্ছে বলছে ডোমেন রেঞ্জ বের করতে। তাহলে ডোমেন রেঞ্জ যখন আমরা বের করবো, ডোমেন হচ্ছে কি সব এক্স এর মান। তো আমরা জানি এখানে পৃথিবীতে সকল বাস্তব সংখ্যা এখানে বসানো যাবে ডোমেন এক্স এর মান। এক্স এর মানে কোনো বাধ্যবাধকতা নাই যে ভাই এক্স এর মান মাইনাস বসানো যাবে না, রুট বসানো যাবে না, হাফ বসানো যাবে না, এরকম কিছু নেই, সব বসানো যাবে। তাহলে এক্স এর তোমার ডোমেনটা তাহলে কি হচ্ছে বলো তো, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা বসানো যাবে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে তাহলে ভাইয়া তাহলে তো আপনার হচ্ছে সকল বাস্তব সংখ্যা এখানে বসলে তাহলে রেঞ্জও মনে সকল বাস্তব সংখ্যায় আসবে। ব্যাপারটা আসলে মোটেও এমন না। কারণ দেখো এখানে এক্স স্কোয়ার আছে, যতক্ষণ পর্যন্ত এক্স এর পাওয়ার 2 বা কোনো জোড় সংখ্যা, ততক্ষণ পর্যন্ত কোনো মাইনাস মান কি আসতে পারবে বলো? কোনো মাইনাস মান কিন্তু আসতে পারবে না, ঠিক আছে। সর্বোচ্চ ছোট গেলে 0 আসতে পারে, যে ভাই 0 স্কোয়ার মানে 0, ঠিক আছে। কিন্তু আপনি যদি মাইনাসকেও স্কোয়ার করেন আপনি দেখেন +1 পাবেন, ঠিক আছে। তার মানে এখানে 0 থেকে শুরু করে কি সবগুলো ইনফিনাইট পর্যন্ত যাবে, কিন্তু সেটা প্লাস ইনফিনাইট পর্যন্ত যাবে, ঠিক আছে। এই যে এখানে তুমি কখনোই এক্স এর মান এমন কিছুই বসাতে পারবে না যাতে করে ওয়াই এর মান তুমি মাইনাস পাচ্ছ, কখনো সম্ভব না। -2 বসালেও প্লাস হয়ে যাবে, -100 বসালেও সেটা প্লাসে পরিণত হয়ে যাবে। তাহলে তোমার রেঞ্জ কি বলো তো, এই যে 0 থেকে প্লাস ইনফিনাইটের মধ্যে থাকবে, 0 থেকে প্লাস ইনফিনাইটের মধ্যে। এখন বলছে এটা হচ্ছে তোমার এক এক কিনা, এক এক কিনা। তাহলে আমরা হচ্ছে একটু দেখি যে ভাইয়া এক এক তোমার হচ্ছে কিনা, এটা দেখার জন্য আরেকটা মান আমরা হচ্ছে একটু দেখি। যেমন এখানে তুমি যদি -3 বসাইতা, -3 বসাইতা, -3 বসাইলেও কত আসতো? 9 আসতো না? যে ভাইয়া এক্স এর মান যদি আপনি এখানে -3 বসান, -3 তারপরও না 9 আসে, দেখেন 9। তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন আপনার -3, আচ্ছা এটা এই তোমার হচ্ছে নীল 9টা মুছে দিই একটু, নীল 9টা মুছে দিই, কারণ 9 তো একটা পেয়েছি অলরেডি। আচ্ছা, তাহলে এটার জন্য কি 9। তার মানে তোমার হচ্ছে এখানে সন্তান হলো তোমার কয়টা বলো তো? 2টা, বাবা কিন্তু একটাই, ঠিক আছে, অবান্তর কিছু ঘটে নাই কিন্তু। কিন্তু সন্তান এখানে আবার 2টা বের হয়ে গেছে, যেমন না তোমার এক এক হয়েছে। এখানে আবার দেখো 2 সন্তান, 2 সন্তান, কে কে সন্তান? এই যে 3 আর -3, এদের বাবাকে, বাবা হচ্ছে ওই যে 9, তার মানে কি হলো একটা বাবা। তাহলে এটা তো 2 2 2 1 ফাংশন আসলে হয় না, এক এক ফাংশন হয়। তাহলে সেক্ষেত্রে আসলে এই ব্যাপারটা এইটার ক্ষেত্রে ঘটলো না। তার মানে এটা তোমার হচ্ছে ফাংশনও হয়েছে, ডোমেন রেঞ্জও বের করা গেল, কিন্তু এটা আর যাই হোক তোমার হচ্ছে এক এক ফাংশন না, ঠিক আছে। ওকে, পরবর্তীতে দেখি। এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স, এটাতে খুব এমসিকিউ আসে। এরকম আসলেই বলবা যে এটা ওয়াই স্কোয়ার যদি থাকে, বলছে এর ফাংশন না, সবার আগে তুই ফাংশনই না যা। ফাংশন হওয়ার জন্য জানি কি অবান্তর কিছু ঘটনা ঘটা যাবে না। দেখো এখানে হচ্ছে অবান্তর কিছু ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। দেখলে তো যদি বলে দেওয়া যায়, কারণ এমসিকিউতে খুব আসে এটা। তারপরে দেখি এই যে সন্তান বাবা। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে এটা স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন এখানে কি প্লাস মাইনাস রুট এক্স হয়, ঠিক আছে, প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস দিতে হয়, তাহলে প্লাস মাইনাস রুট এক্স। যেমন হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু যখন তুমি হচ্ছে এক্স এর মান 2 বসাবে, তখন তোমার এখানে কি প্লাস মাইনাস √2 এরকম মান আসবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে তুমি হচ্ছে যখন এক্স এর ভ্যালু তুমি 1 বসাচ্ছ, এক্স এর ভ্যালু যখন 1 বসাচ্ছ, √1 মানে আবার কি? যখন প্লাস মাইনাস √1, √1 মানে হচ্ছে তোমার হচ্ছে মানে, কারণ 1 এর ভ্যালু তো √1 এর ভ্যালু তো 1ই হয়, মানে প্লাস মাইনাস 1, ঠিক আছে, প্লাস মাইনাস 1। তার মানে এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসাও,
তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে কি +1, আবার কি বলতো -1, 1 বসালে +1 -1, তার মানে কি প্রথমেই বোঝা যাচ্ছে ভাই সন্তান একটা, বাবা হয়ে গেল দুইটা, বাবা কিন্তু এখন দুইটা। ঠিক আছে, যে এক্স এর মানগুলোকে বলছিলাম সন্তান আর ওয়াই এর মানগুলোকে বাবা, হলো না? তাহলে কিন্তু আর যাই হোক এটা কিন্তু একটা ফাংশন হবে না। ফাংশন যদি না হয় তাহলে আবার এটার আবার কিসের ডোমেন, কিসের রেঞ্জ, কিসের এক কিচ্ছু না, এটা কিন্তু আর কিচ্ছুই রইলো না, কারণ এটা ফাংশনই না। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে এটার ডোমেন রেঞ্জ টেঞ্জ কিচ্ছু নাই, ফাংশনই যেহেতু না ওরকম। ঠিক আছে বন্ধুরা, তাহলে 4 নম্বরটা আমরা হচ্ছে একটু দেখি। তো 4 নম্বরে এখানে প্রথমেই দেখতে হবে যেখানে কিন্তু আবার হচ্ছে তোমার যে স্কোয়ার সাইড চেঞ্জ করে তখন প্লাস মাইনাস রুট হয় না, এখানে একবারে বলছে রুট। তাহলে এখানে সব রুট মানে যে প্লাস মাইনাস দিতে হবে এমন না, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে ওই পাশে যাবে তখন প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেখি এটা হচ্ছে তোমার এটার সাথে কোনো অবান্তর কি ঘটনা ঘটে কি না, ঘটবে না। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি তুমি 1 দাও, ওয়াই এর মান কত পাচ্ছ বলো তো 1, এক্স এর মান 2 দিলে ওয়াই এর মান √2, এক্স এর মান 3 দিলে ওয়াই এর মান কত পাচ্ছ √3। ঠিক আছে, তার মানে তোমার হচ্ছে দেখো কোনো অবান্তর কোনো ঘটনা কিন্তু ঘটে নাই, তার মানে সন্তান এবং বাবার ব্যাপারটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বলতো, প্রথমে একটা ফাংশন হবে, এটা শিওর। এরপর হচ্ছে ডোমেন রেঞ্জটা দেখতে হবে, সেটা হচ্ছে কি যে ভাইয়া ডোমেনটা এখানে এক্স এর মানগুলা, এখন তুমি তো জানো যে রুটের মান কখনো কি কোনো ঋণাত্মক হতে পারে না, রুট ওভার কোনো ঋণাত্মক মান। ঠিক আছে, ধনাত্মক লিখতেছি কেন, ঋণাত্মক মান ঋণাত্মক কি হওয়া যাবে না, রুটের নিচে কোনো ঋণাত্মক মান, যেমন √/-1 লেখো, দেখবা ম্যাথ এরর চলে আসবে। ঠিক আছে, তার মানে ডোমেনটা হচ্ছে কি এক্স এর মান, তো এক্স এর মান আমাকে অবশ্যই কি 0 থেকে শুরু করে মানে সর্বনিম্ন আপনি 0 বসাতে পারেন ভাইয়া, যে আপনি 0টা লিখতে পারেন যে √0 মানে হচ্ছে 0, কিন্তু √-1 দিলেও কাজ করবে না। ঠিক আছে, √-3-4 দিলে কোনো কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো প্লাস মান বসানো যাচ্ছে না, সরি কোনো মাইনাস মান যেহেতু কোনো বসানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তুমি এইখানে রেঞ্জও কিন্তু কোনো মাইনাস মান পাবে না, কিন্তু মাইনাস মানই বসাতে পারতেছ না, তুমি মাইনাস মান পাবে কীভাবে, পাবে না কিন্তু। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার হবে 0 থেকে ইনফিনাইট পর্যন্ত, আর এইখানে তোমার রেঞ্জটাও হবে হচ্ছে কি বলতো 0 থেকে ইনফিনাইট পর্যন্ত। অনেকে আবার ভাবতে পারো ভাইয়া এটা কি একটু ভুল হলো এখানে টাইপিং, না টাইপিং ভুল হয় নাই, এখানে তোমার হচ্ছে যে খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনী এই ব্যাপারটা একটু জানতে হবে। যখন আমি বলবো যে তোমার হচ্ছে লিমিট হচ্ছে 0 থেকে বড় এবং হচ্ছে 1 থেকে ছোট, 0 থেকে বড় আর 1 থেকে ছোট, যে ভাই 0 থেকে বড় 1 থেকে ছোট এরকম তো মনে হয় একটাই সংখ্যা আছে হাফ, শুধু কি হাফ, 0.5, 0.55, 0.566, 0.66, 0.78, মানে এরকম কোটি কোটি মান আছে। চিন্তা করতে গেলে দেখো যে এরকম কিন্তু কোটিগুলো মান আছে, তো এই কোটি মানকে আমি লিখতে পারবো এখানে, পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি যে এখানে তোমার হচ্ছে এই খোলা বন্ধনী বা বদ্ধ বন্ধনী, এটা কিন্তু ব্র্যাকেট না, এটা হচ্ছে তোমার বন্ধনী, খোলা বন্ধনী বা বদ্ধ বন্ধনী। ঠিক আছে, খোলা বন্ধনী কখন ব্যবহার করি যে এই সিস্টেমের জন্য যে 0 থেকে বড়ই হতে হবে আর 1 থেকে ছোটই হতে হবে, 0 থেকে বড় আর 1 থেকে ছোট, তার মানে কি 0,1, আর এখানে আমরা দিব এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, এটাকে বলে খোলা বন্ধনী, মানে 0 থেকে বড়, 0ও না। ঠিক আছে, আর 1 থেকে ছোট 1ও না। ঠিক আছে, কিন্তু এই সেম জিনিসটাকে যদি আমরা এরকম করি যে না ভাইয়া 0 সমান হওয়া যাবে, এই নিচে দাগটা মানে বোঝান বলে না লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল, তাহলে যখনই বলবো যে 0 হওয়া যাবে তখনই চিহ্নটাই যে তোমার হচ্ছে কি হয়ে যাবে বলতো বদ্ধ বন্ধনী, এই যেভাবে 0 দিব, আর যেহেতু 1 থেকে ছোটই হতে হবে 1 হওয়া যাবে না, তার মানে এখানে এটাকে আমি খোলা রেখে দিতে পারি। ঠিক আছে, আর যদি বলতাম যে 1ও হওয়া যাবে তাহলে এখানেও কিন্তু বদ্ধ হয়ে যেত, তাহলে যেহেতু আমাদের এখানে 0টা হওয়া যাবে তো সেই জন্য আমরা হচ্ছে 0-র আগে যে দেখো বদ্ধ বন্ধনী দিয়েছি। আর ইনফিনাইট কখনো বদ্ধ বন্ধনী হয় না, কারণ ইনফিনাইট আসলে কোন পর্যন্ত আমরা জানি না। ঠিক আছে, তো সেই জন্য এটার জন্য অলওয়েজ মানে খোলা চিহ্নটা ব্যবহার করবা, মানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করবা। তাহলে আশা করি ডোমেন রেঞ্জ বুঝতে পারছো। আর হচ্ছে এটা ফাংশনটা এক হবে কখন, যখন দেখবো একটা বাবা আর হচ্ছে কি বলতো একটা সন্তান, তাহলে একটা সন্তান একটা বাবা, তাহলে দেখি একটা সন্তান একটা বাবা হয় কি না এখানে, তাই তো হইলো মনে হচ্ছে। এই দেখো 1-এর জন্য আমরা পেয়েছি 1, 2-এর জন্য √2, 3-এর জন্য √3, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন মান পাচ্ছি, তার মানে তোমার হচ্ছে একটা সন্তানের সন্তানের একটাই বাবা, তাহলে বাবা সন্তান বাদ, তাহলে কি 1-1, তাহলে এই ফাংশনটাও হয়ে যাবে কি বলতো 1-1 ফাংশন হয়ে যাবে। এগুলো শুধু বোঝার উপায়, বুঝছো, বাদ বাকি তোমার হচ্ছে এই যে
তথাকথিত কিছু লেখা আছে, এই সুন্দর করে লেখাগুলো লিখে দিলেই তোমরা কিন্তু সম্পূর্ণ মার্কটা পেয়ে যাচ্ছ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।